বর্তমানে ইউটিউব কিন্তু ছোট ছোট যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে বা যাদের চ্যানেলের মধ্যে অল্প সংখ্যক ভিডিও আছে এবং যারা ভালো পরিমাণে ভিডিও তৈরি করছে তাদের ভিডিওগুলো কিন্তু হিউজ পরিমাণে বুস্ট দিচ্ছে এবং এই নতুন চ্যানেল এবং ছোট ছোট যারা ইউটিউবার আছে তাদের ভিডিওগুলো কিন্তু বেশি ভাইরাল করছে ইউটিউবের মধ্যে। একটি বিষয় আপনি যদি খেয়াল করে দেখবেন, যাদের চ্যানেলের মধ্যে 100, 150, 200 সাবস্ক্রাইবার আছে তারা যখন একটি ভিডিও আপলোড করছে এই ভিডিওগুলো কিন্তু 10,000, 20,000, 15,000, 50,000 পর্যন্ত কিন্তু ভিউজ চলে আসছে রাতারাতি। তাই অবশ্যই আপনি যদি চান একজন ছোট ইউটিউবার হিসেবে দ্রুত ইউটিউব থেকে ইনকাম জেনারেট করার জন্য, তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু আপনাকে দেখতে হবে। আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে সেই ক্ষেত্রে এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আপনি জানতে পারবেন। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে কীভাবে আপনারা ছোট ইউটিউবার থেকে বড় ইউটিউবার হতে পারবেন এবং আপনাদের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসবেন আজকের এই ভিডিওটিতে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ইউটিউব রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, আপনারা যারা দীর্ঘদিন ধরে ইউটিউবের মধ্যে কাজ করছেন, আপনাদের চ্যানেলের মধ্যে 100, 150, 200 বা অনেকেরই 50টি 20টি করে সাবস্ক্রাইবার আছে, তারা অবশ্যই গুরুত্ব সহকারে আজকের এই ভিডিওটি দেখুন। ভিডিওটি দেখে সেই অনুযায়ী যদি আপনারা কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু আপনারা ইউটিউবের মধ্যে ইনকাম জেনারেট করতে শুরু করতে পারবেন এবং আপনার ভিডিওগুলো কিন্তু দ্রুত ভাইরাল হবে। তো বন্ধুরা, ছোট ইউটিউবার বলতে আমি যাদেরকে বোঝাচ্ছি তাদের সাবস্ক্রাইবার বেস কিন্তু 500-র নিচে, বা যাদের সাবস্ক্রাইবার এখনো পর্যন্ত 500 হয়নি তারা কিন্তু বেশি বেনিফিটেড হবেন আজকের এই ভিডিওটি থেকে। তবে অবশ্যই একটি বিষয় মনে রাখবেন, যদি আপনার চ্যানেলের মধ্যে হিউজ পরিমাণে ভিডিও আপলোড দিয়ে থাকেন বা দেখা গেল আপনার চ্যানেলটি 1 বছরের বেশি পুরাতন এবং আপনি 150, 200 বা 300টি ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছেন, তাহলে এই চ্যানেলের মধ্যে কাজ করে আপনার আর ভবিষ্যতে কোনো বেনিফিট হবে না, এই বিষয়টি অবশ্যই মনে রাখবেন। তাই অবশ্যই আপনাদেরকে বলবো, যাদের আপনাদের 1 বছরের বেশি পুরাতন ইউটিউব চ্যানেল এবং আপনারা 300-র বেশি ভিডিও আপলোড করে দিয়েছেন এবং আপনাদের ভিডিওতে ভিউজ আসছে না, তাহলে অবশ্যই একটি নতুন ইউটিউব চ্যানেল আপনারা ক্রিয়েট করে নিন। অথবা দেখা গেল আপনাদের চ্যানেলটি অনেক পুরাতন কিন্তু আপনাদের ভিডিও ইউটিউবের মধ্যে আপলোড করলে 10টি, 20টি, 50টি ভিউজ আসে, সেক্ষেত্রেও আপনাদের এই চ্যানেলটি নতুনভাবে ক্রিয়েট করা উচিত। আবার দেখা গেল আপনারা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, 2 মাস 3 মাস হয়েছে, কিন্তু আপনারা আপনাদের চ্যানেলের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির ভিডিওগুলো অলরেডি আপলোড করে রেখেছেন এবং আপনারা প্রতিনিয়ত আপনাদের চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করেন এবং ভিডিও ডিলিট করে দেন। এই কাজগুলো যদি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের জন্য নতুন একটি ইউটিউব চ্যানেল সর্বপ্রথম খুলে নিতে হবে। নতুন ইউটিউব চ্যানেল খোলার পর আপনি যে কাজটি করবেন সেটি হলো, আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন অবশ্যই সেই রিলেটেড কমপক্ষে 10 জন ক্রিয়েটারকে আপনি ফলো করবেন। 10 জন ক্রিয়েটারকে ফলো করে দেখবেন তারা গত 7 দিনের মধ্যে কোন ভিডিওগুলো আপলোড দিয়েছে ইউটিউবের মধ্যে এবং তাদের কোন ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ আসে। এক্ষেত্রে এই বিষয়টি দেখার জন্য আপনি যে কাজটি করবেন, তাদের চ্যানেলের মধ্যে আপনি প্রবেশ করবেন। চ্যানেলের মধ্যে প্রবেশ করে তাদের ভিডিও সেকশনের মধ্যে যাবেন। ভিডিও সেকশনের মধ্যে গিয়ে দেখবেন যাদের ভিডিওতে রেগুলার 5,000, 6,000 বা 10,000 পর্যন্ত ভিউজ আসছে, কিন্তু একটি ভিডিওতে এই 10,000 ভিউজের পরিবর্তে 20,000, 30,000 বা 50,000 ভিউজ এসেছে, সেই ভিডিওটি আপনি খুব ভালোভাবে দেখবেন এবং কোন টপিক নিয়ে সেই ভিডিওটি তিনি তৈরি করেছেন সেই টপিকটি খুব ভালোভাবে বুঝবেন। বুঝে তার ভিডিওর মধ্যে কোন কোন পয়েন্ট তিনি উল্লেখ করেছেন সেই বিষয়গুলো সম্পূর্ণ নোট করবেন। নোট করে নিজের মতো করে ভিডিও তৈরি করবেন। নিজের মতো করে ভিডিও তৈরি করে সেই ভিডিওটি খুব ভালোভাবে এডিটিং করবেন, কালার গ্রেডিং এবং আপনার সাউন্ড কোয়ালিটির দিকে খুব ভালোভাবে মনোযোগ দিবেন। মনোযোগ দিয়ে সেই ভিডিওটির যে টাইটেলটি আছে সেই টাইটেলটি আপনি সম্পূর্ণই কপি করবেন। সেই টাইটেলটি কপি করে আপনি যখন আপনার ভিডিওটি পাবলিশ করবেন অবশ্যই সেই ভিডিওটিতে সেম টাইটেলটি দেওয়ার চেষ্টা করবেন এবং সেম টাইটেলটি দিবেন এবং সেই টাইটেলটির একটি হ্যাশট্যাগও আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাড করবেন এবং ভালোভাবে একটি থাম্বনেল আপনার ভিডিওতে অ্যাড করবেন। তো বন্ধুরা, এইভাবে যদি আপনি কাজটি করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওটি যেসব দর্শকের কাছে ইউটিউব পাঠিয়েছিল, আপনার এই ভিডিওটি কিন্তু সেসব দর্শকের কাছে পুনরায় পাঠানোর সম্ভাবনা আছে এবং বর্তমান সময়ে কিন্তু এটি রিপিট করছে কিন্তু ইউটিউব এবং নতুন যারা ইউটিউবের মধ্যে ভিডিও তৈরি করছে তাদেরকে কিন্তু বর্তমান সময়ে ইউটিউব বেশি বেশি কিন্তু সাপোর্ট করছে। এই বিষয়টি অবশ্যই কিন্তু আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে। আপনি যদি আপনার ভিডিওর কোয়ালিটি একটু ভালো করে ইউটিউবের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু আপনি ইউটিউবের মধ্যে সফলতা পাবেন এবং আপনার ভিডিওতে কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আসতে শুরু করবে। তাই অবশ্যই এই টেকনিকটি আপনারা লাগিয়ে
কাজ করুন। দেখুন, আপনি যদি 10টা ভিডিও আপলোড করেন এভাবে টেকনিকটি খাটিয়ে, তাহলে কিন্তু আপনার 2টি 3টি এমনকি 5টি ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যেতে পারে। আমি কিন্তু এইভাবেই আমার একটি নতুন চ্যানেলে ভিডিও ভাইরাল করে নিয়েছি এবং আমার ভিডিওর মধ্যে কিন্তু হিউজ পরিমাণ ভিউজ আসছে এখনও বর্তমান সময়ে। তাই অবশ্যই আপনারা যারা ছোট ইউটিউবার আছেন এবং সবেমাত্র কাজ শুরু করেছেন অথবা দীর্ঘদিন ধরে কাজ করে সফলতা পাচ্ছেন না, এই বিষয়টি আপনারা কিন্তু সর্বপ্রথম ট্রাই করে দেখতে পারেন। এভাবে যদি আপনারা ট্রাই করেন, আপনার ভিডিওতে 100% কিন্তু ভিউজ আসবে এবং আপনারাও কিন্তু ইউটিউবের মধ্যে মনিটাইজেশন পাবেন। এই জন্যই কিন্তু আমি সর্বপ্রথম আপনাদেরকে বলে নিয়েছি যে আসলে কেন আপনারা একটি নতুন ইউটিউব চ্যানেল শুরু করবেন এবং কোন কোন সমস্যা থাকলে আপনারা এই সুবিধাটি পাবেন না বা এভাবে আপনাদের ভিডিওতে ভিউজ আসবে না। তাই অবশ্যই এই ট্রিক্সটি আপনারা অবলম্বন করুন। এই ট্রিক্সটি অবলম্বন করলে অবশ্যই আপনার ভিডিওটি কিন্তু ভাইরাল হবেই। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ইউটিউব রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।